সাকিব দেশে ফিরবে এবং মাশরাফি কোনো না কোনো পদে আসবে। নবনির্বাচিত আমিনুল ইসলাম বুলবুলের কথা বলছিলাম। দেখেন, প্রথমত আসি আমাদের যে ফারুক সাহেব, আমি তার নামে অনেক 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 গুণগান গিয়েছিলাম, কিন্তু কার মনের মধ্যে কি আছে সেটা হয়তো আপনি চিন্তাও করতে পারেন না। দেখেন, প্রথমত আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের ভালো চাইতেন তাহলে কখনোই আইসিসির কাছে অ্যাটলিস্ট নালিশ করতেন না, যেটা কিনা কোনো বোর্ড সভাপতি ইভেন পাপনও ভাইও কখনো করে নাই, ইভেন আর করবেও কিনা সন্দেহ আছে। আপনি শুধু ফারুক আহমেদ করে দেখেন, একটা মানুষ শুধু তিনিই বলতেছে ভাই আমি দুর্নীতিগ্রস্ত না, কিন্তু বাকি 99 জন মানুষ বলতেছে যে ভাই ও দুর্নীতিবাজ। সো এই ধরনের ক্লাবসে বর্তমানে ফারুক আহমেদ জড়িত রয়েছে, কিন্তু বর্তমানে আমিনুল ইসলাম বুলবুলের অন্তত অ্যাটলিস্ট রেকর্ড বলে তিনি অন্তত হয়তো বা ভালো মানুষ। তার মনের মধ্যে কি আছে আমি জানি না, আর তার সম্বন্ধে আমি ভালো কিছু বলতে যে যাব সেটাও আমাদের রুচিতে বর্তমানে আটকাবে, কেননা সামনে কি হবে আমি বলতে পারবো না। কিন্তু দিন শেষে একটা কথা বলি যে ক্রিকেটের উন্নতি, তামিম ইকবাল ডাইরেক্ট বলে দিয়েছে যে ক্রিকেট ছাড়া বাকি সব কিছুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অলরেডি হয়ে আসতেছে। আসিফ মাহমুদ বলছে যে ভাই ফারুক ভাই আপনাকে আর দরকার নেই। এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশ ক্রিকেটটা আগাবে কিনা। আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেটটা আর আগাতে পারবে। আপনি কি মনে করেন না বাংলাদেশের ক্রিকেটের তুলনায় ফুটবলটা অনেক বেশি এগিয়ে গেছে? একটু কমেন্ট করে জানাই দেন তো। সাকিব আল হাসান ভাই দেখেন, ক্ষমতা বলেন যাই বলেন না কেন, রাজনীতি বলেন এমন একটা জিনিস, আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন ঠিক আছে, ক্ষমতা পাল্টে গেলে সব কিছু চেঞ্জ। সো সাকিব আল হাসান দেশে ফিরবে, ইভেন মাশরাফি বিন মুর্তজা হয়তো বা কোনো একটা পদে আসতেও পারে। সেখানে আমি ফাহিম স্যারকে একটু ক্রেডিট দিব, কেননা ফাহিম স্যারের নেতৃত্বে 8 জন মানুষ ওর বিরুদ্ধে, ফারুক আহমেদের বিরুদ্ধে কথা বলছে, শুধু আকরাম খান ব্যতীত। সো এখন কি হয় আমি জানি না, অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে কি ভালো কিছু হোক সেটা আমি আশা করি। আপনি কাকে কাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর চান? আশরাফুল হতে পারে, বাংলাদেশ আরও অনেক ক্রিকেটার আছে, তারা কোনো না কোনো পদে আসুক, আমি সেটাই চাই। আপনি কাদের কাদের চান একটু কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।